ধর্ষণের পর একটি মেয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারলেও পুরুষাঙ্গ কর্তন মানে জীবন শেষ। এই ধরনের পুরুষদের স্বাভাবিকতা থাকে না। তাই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হলে পুরুষাঙ্গ কর্তনের শাস্তি কী হওয়া উচিত? মৃত্যুদণ্ড তো তাদের জন্য কম হয়ে যায়। আর রাষ্ট্র তাদের কি শাস্তি দেবে, কোন আইনে দেবে? নারীদের শাস্তির জন্য তো নির্দিষ্ট কোনো আইনে তৈরি হয়নি। আধার দেখে ভয় কেন পাও ভাই? আলো আছে আড়ালে, এই আধারই পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বিগত কয়েক বছর ধরে এই পুরুষাঙ্গ কর্তনের ঘটনা ঘটছে। তবে এবছরের শুরু থেকেই এই পর্যন্ত অনেক পুরুষাঙ্গ কর্তনের ঘটনা ঘটছে এবং মনে হয় যে অসভ্য নারীরা পুরুষাঙ্গ কর্তনের খেলায় মেতে উঠেছে। যে সমস্ত কারণ দেখিয়ে পুরুষাঙ্গ কর্তন করা হচ্ছে, একই কারণ দেখিয়ে যদি কোনো নারীর প্রতি এমন আচরণ হতো তখন কি বলতেন নারীবাদীরা, বুদ্ধিজীবীরা? আজ তারা চুপ কেন? টাঙ্গাইলের ফাতিমা এবং 10 মিনিট সাবিনা আক্তার আর নারায়ণগঞ্জের শিখারা বেপ্র হয়ে উঠছে। তাই তাদের থামানোর জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, লিঙ্গকর্তনের শাস্তি যেন মৃত্যুদণ্ড করা হয়। এদেশে নারী নির্যাতন বেশি নাকি পুরুষ নির্যাতন বেশি তখন বোঝা যাবে যখন নারী নির্যাতনের মতো পুরুষ নির্যাতনের সংখ্যার হিসাব করা হবে। নির্যাতন শারীরিক ও মানসিক উভয় প্রকার হতে পারে। নারীরা হয়তো শারীরিক নির্যাতন কম করে, কিন্তু মানসিক নির্যাতনে পুরুষকে অস্থির করে তোলে এবং শারীরিক নির্যাতনেও নারীরা পিছিয়ে নেই। তার অসংখ্য উদাহরণ আমাদের কাছে রয়েছে। যে সমস্ত অপরাধের কথা বলতে আমাদের লজ্জা করছে, সেই সমস্ত অপরাধ সংগঠিত করতে, সেই সমস্ত অপরাধের জন্ম দিতে তাদের লজ্জা করেনি। অনেকে বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশনের ব্যানার দেখে পুরুষ নির্যাতনের কথা শুনে হাস্যরসে মেতে উঠে। মনে হয় দেশে পুরুষ নির্যাতনের ঘটনা নতুন ঘটছে, তারা জানেই না। যারা বলে পুরুষের আবার অধিকার কি, এদেশে পুরুষ নির্যাতন হয় নাকি, তাদেরকে আমার বক্তব্য কান পেতে শোনার অনুরোধ করছি। কারণ এই বক্তব্য শুধু আমার একার নয়, এই বক্তব্য সেই সমস্ত পুরুষদের যাদের উপর প্রলোভন প্ররোচনার কথা বলে নারী অপরাধ চাপিয়ে দেওয়া হয়েছে। এই বক্তব্য সেই সমস্ত পুরুষদের যাদের স্ত্রীরা পরকীয়ায় জড়িয়ে লুটপাট করে চলে যাবার পরেও রাষ্ট্রের কাছে সুবিচার পায়নি। এই বক্তব্য সেই সমস্ত পুরুষদের যারা সাজানো পাতানো মিথ্যা মামলায় সর্বস্ব হারিয়েছে। আজ সবাই শুধু নারী ধর্ষণ, নারী নির্যাতন, নারী অধিকার নিয়ে ব্যাপক আলোচনা করলেও নারী কর্তৃক পুরুষ হত্যা, পুরুষ নির্যাতন, অতিরিক্ত দেনমোহর, পরকীয়া, লিঙ্গ কর্তন নিয়ে কারো কোনো আলোচনা নেই। আর এ নিয়ে আলোচনা হলে সব দোষ পুরুষের উপর চাপানো সম্ভব হবে না। জেনেই কথায় কথায় মানবতার বলি আওড়ানো মানবাধিকার সংস্থাগুলো এবং এক পক্ষের প্রতি দরদ দেখানো একশোকা মানুষগুলো নীরব। কিন্তু এই নীরবতা ভেঙে যারা সত্যকে তুলে ধরবে, ইতিহাস তাদের কথাই মনে রাখবে। আমরা ইতিহাস সৃষ্টি করতে আসি নাই, আমরা এসেছি পুরুষের প্রতি যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদ জানাতে। আমরা কখনোই বলি না যে নারীরা নির্যাতিত হয় না, নারীরাও নির্যাতিত হয় এবং তারাও সুবিচার পাচ্ছে। তাহলে পুরুষ কেন সুবিচার পাবে না? বলছি পুরুষাঙ্গ কর্তনের কথা। কখনো পরকীয়ায় জড়িয়ে, কখনো পরকীয়া সন্দেহে, কখনো ধর্ষণের মিথ্যা নাটক সাজিয়ে ঘুমন্ত পুরুষের পুরুষাঙ্গ কর্তন করা হচ্ছে। মূলত নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত পুরুষদের প্রতিনিধি হিসাবে তাদের আর্তনাদ তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি। পুরুষের অধিকারের কথা, পুরুষ নির্যাতনের কথা বলতে এসেছি। আর কথা আমাদেরকে বলতেই হবে, কারণ আমরা যদি কথা না বলি তাহলে নারী অপরাধ আরও জেগে উঠবে এবং পুরুষ তার অধিকার হারাবে। এই কথা বলাকে, এই প্রতিবাদকে আমরা ইবাদত মনে করি। কারণ বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানো, অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলাও সব। তাই সকল পুরুষকে পুরুষ অধিকারের পক্ষে সোচ্চার হবার আহ্বান জানাচ্ছি এবং সকল পুরুষের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা যদি মুখ বুজে সব সহ্য করেন তাহলে এই ধরনের অপরাধ বাড়তেই থাকবে।